ইয়ে করেন তাহলে আমরা শুরু করার আগে আপনার এটা একটু দেখে নিই 5 মিনিট সময়ের মধ্যে স্ক্রিন শেয়ার দেন আপনি। আচ্ছা স্যার, আমার দেখেন আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস স্পিড আপ অপটিমাইজেশন দেখাবো। আমি একটা সাইডের ডেমো নিছি, ডেমো একটা সাইড নিয়ে রাখছি, এটা থেকে আপনাদের দেখাবো আর কি কীভাবে ওয়ার্ডপ্রেসের সাইড স্পিড আপ করা যায়। এই যে দেখেন স্যার এটা। একটা কথা বলতাম। জি বলেন। স্যার আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট অনেকেই হয়তো খুলছে, কিন্তু সবারই 40% আটকে আছে অ্যাকাউন্ট পোর্টফোলিও। দেখেন আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, কেমন, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে মোটামুটি কিছু ইমেজ আছে, তারপর হচ্ছে হালকা পাতলা কিছু কন্টেন্ট আছে, কেমন, কিছু প্রোডাক্ট আছে। স্যার রেকর্ডিং কি অন হচ্ছে? হ্যাঁ, এই যে এখানে কিছু প্রোডাক্ট আছে। এখন এটার আমরা এটাকে স্পিড আপ করবো আর কি, এই ওয়েবসাইটটাকে। তো এটার অ্যাডমিন প্যানেলে গেলাম, এই যে ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেলে। এখানে গিয়ে আমাদের দুইভাবে আমরা এগুলো ইয়া করতে পারি। প্রথমত আমরা কি করব, এটার ইমেজ অপটিমাইজ করব। এখানে এটার যে ইয়াগুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম, কেমন, এই যে এলিমেন্টর যেটা আছে, তারপর হচ্ছে গিয়ে যে থিমটা আছে, এই থিমটাও প্রিমিয়াম থিম। কথা বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমি এখানে এই যে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ করি। ইমেজ অপটিমাইজ করার জন্য অনেক ধরনের প্লাগইনই আছে, কথা বুঝতে পারছেন? ইমেজ অপটিমাইজ করার জন্য অনেক ধরনের ফ্রি প্লাগইন আছে। আপনার স্মুশিট আছে, স্মুশ আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইডব্লিউডব্লিউডব্লিউ ইমেজ অপটিমাইজার আছে, অনেক ধরনের প্লাগইন আছে। তা আমরা এখান থেকে স্মুশ এই প্লাগইনটা নিব ইমেজ অপটিমাইজ করার জন্য, কেমন, এটা একটা ফ্রি প্লাগইন, আবার এটা প্রিমিয়াম ভার্সনও আছে। কি ব্যাপার, এই যে এটাকে আমি ইনস্টলার অ্যান্ড অ্যাক্টিভ করে দিব। এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলে দেখবেন যে এখানে চলে আসবে এটার কনফিগারেশন করার জন্য। তো ওখান থেকে আমরা ইমেজগুলোকে অপটিমাইজ করতে পারবো। মনে করেন যেগুলো বিগ সাইজের, স্মুশ, ভাই ওটা অ্যাক্টিভ করা আছে ভাই, স্মুশ হ্যাঁ অ্যাক্টিভ করছি অলরেডি। অ্যাক্টিভ হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন এই পাশে এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যদি আমি আসি, ও আপনার ইমেজগুলো, এখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে এটার সাইজ আর টোটাল ইয়াগুলো বের করতেছে আর কি, ক্যালকুলেশন করতেছে টোটাল কতটা ইমেজ আছে, তারপর হচ্ছে গিয়ে টোটাল সাইজটা কত, এগুলো সে ক্যালকুলেশন করে এখানে দেখাবে আপনাদের। নেক্সট,
উপরের দিকে যান, এখানে জি টোটাল কয়টা ইমেজ পাইছে সে? 0 ইমেজেস। এখানে বলতেছে 60 ইমেজেস দ্যাট ইজ। 60টা আছে না? ভাই এই সাইডে তো এমনিতে সব হয়ে আছে। আচ্ছা ভাই, আমি আপনাদের, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে ইমেজগুলো আপলোড করানোর আগে একটা সাইট আছে টিনি, টিনি জেপিজি, টিনি পিএনজি, এখান থেকে আমরা সাইজগুলো, ইমেজের সাইজগুলো অপটিমাইজ করে ফেলতে পারি। কেমন? এই যে এখানে আমি আমার ইমেজটাকে আমি নেই, ধরেন হচ্ছে গিয়ে এখানে আপনার সর্বোচ্চ আপনি একসাথে 20টা ইমেজ দিতে পারবেন, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা ম্যাক্সিমাম 5 এমবির। কথা বুঝতে পারছেন? আমি এখানে আমার একটা ইমেজ নেই, নিয়ে এটাকে অপটিমাইজ করি। আমার এখানে আপনার ওয়ালপেপার টাইপের অনেক ইমেজ আছে, অনেক বিশাল, সেগুলো নেই। বড় সাইজের যে ইমেজগুলো আছে সেখান থেকে একটা ইমেজ নিই। ধরেন এই ইমেজটা আমি নিলাম, দেখেন এই ইমেজের সাইজ হচ্ছে গিয়ে আপনার 2.1 মেগাবাইট। কেমন? এটাকে সে অপটিমাইজ করতেছে। স্যার এই ইমেজ অপটিমাইজেশনের কাজটা বেসিক্যালি কিসের মাধ্যমে হয়, মানে কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়? ভাড়া কমানো যায় হ্যাঁ, এই যে এখানে আমি ফাইল না? আপলোড দিছি হচ্ছে, জেপিজি থেকে পিএনজি বা পিএনজি থেকে একটা গেল হচ্ছে কি আপনার ইমেজ অপটিমাইজ করার একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে আপনারা W3 টোটাল ক্যাশ নামক একটা প্লাগইন আছে, সেটা দিয়ে আপনি ইমেজ অপটিমাইজ করতে পারেন। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড আপের একটা ওয়ে গেল ইমেজ অপটিমাইজ করা। আরও কিছু ওয়ে আছে, যেমন আমি যদি এটাতে যাই, হ্যাঁ, প্লাগইনটার নাম কি বললেন? W3? W3 টোটাল ক্যাশ। ওকে। এই যে দেখেন, এটা অলরেডি আমি করে ফেলছি, কথা বুঝছেন? ওই অটো অপটিমাইজ নামক একটা প্লাগইন আছে, ওইটাও ইউজ করছি। এই জন্য আর আমি আপনাদের ওইটা দিয়ে দেখাইতে পারতেছিলাম না। এখানে দেখেন, আমি যদি এখানে এই যে ভিউ ভিউ সোর্সে যাব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে গেলে এটা আমার অবশ্য ইয়ে করা আছে, অপটিমাইজ করা আছে, এই জন্য এরকমভাবে আসতেছে। কথা বুঝতে পারছেন? যেসব সাইটগুলো অপটিমাইজ করা থাকবে না, আরিফ ভাই আপনার ইয়াটার সাইটটার ইয়া বলেন তো। হ্যাঁ, এটাই তো নাকি? জি ভাই। ধরেন এই সাইটটা অপটিমাইজ করার না, এটার যদি আমি ভিউ পেজ সোর্সে যাই, দেখবেন এটা খুব সাজানো কোডগুলো, দেখছেন? এই যে মাঝখানে স্পেস আছে, তারপর হচ্ছে গিয়ে এই যে ফাইলগুলো আছে, কেমন? এই যে এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সিএসএস ফাইল আছে, এগুলো সব পার্ট বাই পার্ট ভাগ করা, সবগুলো কোড একেবারে খুব সুন্দর, এই যে প্যাকেজ আকারে সুন্দর সুন্দর করে এখানে দেওয়া আছে। মাঝখানে হিউজ পরিমাণ স্পেস আছে, এগুলোও কিন্তু আপনার এই হোয়াইট স্পেস যেগুলো আছে, এগুলোও কিন্তু আপনার কি পেজ লোডিংয়ে সময় নেয় এই হোয়াইট স্পেসগুলোর জন্য। এখন এইটা, এই জিনিসগুলোকে অপটিমাইজ করার জন্য আমাদের এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার মিনিমাল, এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার আনমিনিফাইড ফিল্ড। এইগুলোকে আবার আপনার এই এই যে আমি যে ইয়াটা বললাম, প্লাগইনের নামটা বললাম, সেটা দিয়ে আপনার অপটিমাইজ করা হয়। কথা বুঝতে পারছেন কি না? অটো অপটিমাইজেশন, এই যে এই প্লাগইনটা দিয়ে অপটিমাইজ করা হয়। এই যে অটো অপটিমাইজেশন যে প্লাগইন আছে, আমি যদি এই যে এখান থেকে ক্যাশ ক্লিয়ার করে দিই, ও হচ্ছে গিয়ে আপনার ক্যাশ সাইজ আছে 5 পয়েন্ট এত এমবি, আমি এখান থেকে ডিলিট করে দিলাম এটা,
ক্যাশে অটোমেটিক্যালি ক্লিয়ার করে দিবে, এটা স্পিড বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? এটা আমি এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে এটা আমি করতে পারতেছি। ক্লিয়ার? এখন আমি একটু ট্রাই করি, দেখি এখানে অ্যাডমিন প্যানেলে ঢুকে ওইটা করা যায় কিনা অন্তত পক্ষে। ডব্লিউপি অ্যাডমিন অটো অপটিমাইজটাকে আমি এখানে আপলোড দিতে পারি কিনা, যে প্লাগইনস অ্যাড নিউ, অটো অপটিমাইজ। এই যে অটো অপটিমাইজ যে প্লাগইন আছে, এটা এটা তো না। এই যে এটা, এই যে এই প্লাগইনটা অটো অপটিমাইজ, এটাকে আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে। কথা বোঝা গেছে? এটা কাজ মূলত হচ্ছে কি, আপনার ভিজিটর যখন আমার ইয়েতে ভিজিট করে, আমার সাইটটাতে ভিজিট করে, প্রথমবার ভিজিট করার সময় হয়তো বা তার একটু আপনার পেজটা লোড হইতে সময় লাগে, সময় নেয়। আমি যদি আপনার এটা ইয়ে করে দিই, পেজ ক্যাশ, তারপর হচ্ছে গিয়ে আপনার অপকোড ক্যাশ, তারপর হচ্ছে ডাটাবেস, অবজেক্ট ক্যাশ, এগুলো যদি আমি অপটিমাইজ করে দিই, তাহলে আপনার এই W3 টোটাল ক্যাশ এই প্লাগইনটার মাধ্যমে আপনার যে কেউ আমার এই সাইটে ভিজিট করুক না হ্যালো। কেন, যে কেউ আমার সাইটে ভিজিট করুক না কেন, সে পরবর্তী সময় এখানে ঢুকলে তার ওই ব্রাউজারের ক্যাশ থেকে সে ডাটাগুলো পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো আমি দেখি এটার মধ্যে ওটা করা যায় কিনা, নেটের কি অবস্থা। আচ্ছা দেখেন, W3 টোটাল ক্যাশ, যেটাকে আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব। সেম কাজ করে আরেকটা আছে আপনার ডব্লিউপি সুপার ক্যাশ একটা আছে প্লাগইন। আচ্ছা, ইনস্টল অ্যাক্টিভ। দেখেন নেট কিন্তু আমার এখনো স্লো। দেখেন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। টোটাল ক্যাশ, দেখেন এই যে জেনারেল সেটিংসের মধ্যে আপনার পেজ ক্যাশ আছে, এটাকে আমি এনেবল করে দিব। তারপর হচ্ছে গিয়ে আপনার মিনিফাই, এটা দিচ্ছে না। আচ্ছা, এটা আমরা না করি, যদি আমার সাইটটাতে কোনো ধরনের কোনো
এটা তো অলরেডি একবার করছি আমি, যেহেতু জাভা স্ক্রিপ্ট তারপর অটো অপটিমাইজার দিয়ে আমি HTML CSS জাভা স্ক্রিপ্ট মিনিফাই করে ফেলছি, কিন্তু এই জন্য আমি আর এটা দিচ্ছি না। একই সার্ভিস দুইটা প্লাগইন দিয়ে করলে আমার ঝামেলা হতে পারে। তারপর হচ্ছে গিয়ে আপনার অপকোড, ভাই মিনিফাই করলে কি হয়? এই যে একটু আগে যে আমি আপনাদের ইয়েটা দেখাইলাম, এই যে দেখেন মিনিফাই করলে হয় মূলত আমার যে মেন পেজটা আছে, মেন ওয়েবসাইটটা আছে, এটা এখানে গিয়ে যদি আপনি ভিউ পেজ সোর্সে যান তাহলে দেখবেন যে এখানে এই যে দেখেন ভিউ পেজ সোর্স, এটা স্ট্রাকচারটা দেখেন। এখানে আপনার কোনো ধরনের আননেসেসারি কোনো হোয়াইট স্পেস নাই, তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো রকম কোনো এক্সট্রা কোনো কিছু নাই। সবগুলো যে প্যাকেজ আছে আপনার ইসের মধ্যে মিনিফাই করে আছে, জাভা স্ক্রিপ্ট ফাইল, তারপর হচ্ছে গিয়ে সিএসএস ফাইল, HTML ফাইল বা লিঙ্ক যেগুলো আছে সবগুলো মিনিফাই করা। কথা বুঝতে পারছেন? যে এক্সট্রা স্পেসগুলো বা এক্সট্রা যে জায়গাগুলো সেগুলো হচ্ছে গিয়ে এখান থেকে মিনিফাই করে দেওয়া হয়েছে। মূলত এটার এই প্লাগইনের এই যে মিনিফাই যে অপশনটা আছে, এটার কাজই হচ্ছে গিয়ে আপনার অটো অপটিমাইজের যে কাজটা ছিল ওই কাজটা সে এখানে একসাথে করে। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আমি যেহেতু অটো অপটিমাইজার দিয়ে আমি অলরেডি করে ফেলছি কাজগুলো, মিনিফাই যেমন HTML মিনিফায়ার, জাভাস্ক্রিপ্ট মিনিফায়ার, CSS মিনিফায়ার এগুলো আমি করে ফেলছি। সো এখানে আর আমি এটাকে অ্যানাবল করলাম না। যেমন ডাটাবেস ক্যাশ, ডাটাবেস থেকে যে ডাটাগুলো আসবে ব্রাউজারের মধ্যে শো করবে সেগুলো সে ক্যাশে রেখে দিবে এবং পরবর্তী সময়ে খুব দ্রুত লোড হবে এটা। অবজেক্ট ক্যাশ, এটাকেও আমি অ্যানাবল করে দিলাম। তারপর হচ্ছে ব্রাউজার ক্যাশ তো সব কিছু অ্যানাবল আছেই। এখন আমি হচ্ছে কি করব, এখানে সেভ অল সেটিংস, যখনই আমি সেভ অল সেটিংস দিব, দেওয়ার পরে একটা কাজ করবেন, অবশ্যই আপনারা অন্য একটা ব্রাউজারে এই সাইটটাকে খুলে দেখবেন। আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক আগের চাইতে মোটামুটি ভালো স্পিড হয়েছে সাইট। তারপর আরেকটা বিষয় আছে, যেসব প্লাগইনসগুলো আমাদের দরকার হয় না, মানে আমরা এমনিতেই বাই ডিফল্ট আগে ইনস্টল করা ছিল, আমাদের কোনো কাজে লাগেনি, কেমন এসব বিষয়গুলো, এসব প্লাগইনগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। স্যার আপনি এখানে কাজ করতেছেন না আরিফ সাহেবের যে সাইটটা দিল ওখানে? না না না, এই যে এখন আপনার W3 টোটাল ক্যাশ, এটা আমি এই সকালের ব্যাচের এই কাজটা আমি এই প্লাগইনটা দিয়ে করিনি নাই, আমি অন্য একটা প্লাগইন দিয়ে করছি। এই জন্য আমি এই প্লাগইনটা আবার এখানে ইনস্টল করে এই কাজটা করে দেখাইলাম আপনাদেরকে। আমার কথা বুঝতে পারছেন? এই প্লাগইনটা দিয়ে সকালে জি স্যার। আমি আগের যে ভিডিওটা আপনারা দেখছেন ওখানে আমি এই প্লাগইন দিয়ে করিনি, অন্য প্লাগইন দিয়ে করছি এই কাজগুলো, এই জন্য এখানে এটা দেখাই দিলাম। এইটাই কি অপটিমাইজ করার জন্য, স্পিড বাড়ানোর জন্য আপনার কি কি বিষয় খেয়াল রাখতে হবে? আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে ফাইল বা ফোল্ডারগুলো আছে সেগুলো যাতে অবশ্যই মিনিফাইড হয়। এক নাম্বার হচ্ছে ফাইল বা ফোল্ডারগুলো মিনিফাইড করা। দুই নাম্বার হচ্ছে গিয়ে আপনার ইমেজ অপটিমাইজ করা। তিন নাম্বার হচ্ছে আপনার
বিভিন্ন ধরনের যে ক্যাশগুলো আছে ক্যাশগুলোকে আপনার ক্লিয়ার করে দেওয়া সব সময়। এই যে অটো অপটিমাইজার দিয়ে, এই যে অটো অপটিমাইজার এখানে হচ্ছে গিয়ে আপনার যে ক্যাশ আছে এটাকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে 2% 5.62 MB এটাকে আমি ডিলিট করে দিলাম। কেমন কন্টিনিউয়াসলি আপনি এটা করতে পারবেন এটা যদি দিয়ে থাকে। আর যাই হোক, এভাবে হচ্ছে কি আমাদের পেজের স্পিডগুলো বাড়ে। তিনটা টপিকের কথা বললাম আমি। একটা হচ্ছে কি আপনার ফাইল মিনিফাইড করা, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেজ অপটিমাইজ করা, তারপর হচ্ছে গিয়ে আপনার পেজ ক্যাশ, তারপর হচ্ছে অপকোড ক্যাশ, ডাটাবেস ক্যাশ, আর হচ্ছে গিয়ে অবজেক্ট ক্যাশ। এগুলো সব সময় ক্লিয়ার করে রাখা। কথা বুঝতে পারছেন? আর এটাকে যদি কোনো প্লাগইন যেমন হচ্ছে গিয়ে টোটাল W3 টোটাল ক্যাশ যেটা আছে সেটা দিয়ে যদি আপনি অপটিমাইজ করেন, ওর মতো যেসব জিনিসগুলো কুকিতে রাখা দরকার ব্রাউজারের কুকিতে রেখে দিবে, আর বাকিগুলো সে ক্যাশটা ক্লিয়ার করে দিবে। কথা বুঝতে পারছেন কিনা? তো এই 3-4 রকমে আমরা এটাকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে অপটিমাইজ করতে পারি, স্পিড বাড়াইতে পারি। আরও অনেক ধরনের প্লাগইন আছে, আমি আপনাদের আরও কিছু নাম বলে দিছিলাম প্লাগইনগুলো। এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার WP শিট, স্মুশিট, একটা হচ্ছে WP স্মুশিট, একটা হচ্ছে স্মুশ, তারপর হচ্ছে গিয়ে EWW, তারপর হচ্ছে গিয়ে ইমেজ অপটিমাইজার, আরেকটা যেটা আমি দেখাইলাম এখন W3 টোটাল ক্যাশ, তারপর হচ্ছে W3 সুপার ক্যাশ, আরেকটা হচ্ছে অটো অপটিমাইজার। এই প্লাগইনগুলোর নাম আপনারা মনে রাখবেন। স্যার এগুলা যদি একটু ক্লাসরুমে দেওয়া যেত স্যার তাহলে সুবিধা হতো। আমি আপনাদের নামগুলো বলে দিচ্ছি, লিখে নেন। স্যার এইগুলোর মধ্যে বেস্ট কোনগুলো স্যার? বেস্ট কোন? যেগুলো খুব ভালো কাজ করে W3? এটা দিয়ে আমি তো আপনাদের তিনটা দিয়ে দেখাইলাম। একটা হচ্ছে স্মুশ, আরেকটা হচ্ছে গিয়ে আপনার অটো অপটিমাইজার, আরেকটা W3 টোটাল ক্যাশ। এই তিনটা প্লাগইন আপনাদের আমি দেখাইছি। কথা বুঝতে স্যার পারছেন? যেমন স্যার বললেন যে W3 যেটা টোটাল কেস হ্যাঁ, সে নিজের মতো করে নেবে, তাহলে এটাই ভালো মনে করবো আমরা। এখন এটাকে ভালো মনে করবেন, এখানে তো সে একটা পার্ট করবে, বাকি যে আপনার ইমেজ অপটিমাইজ করা, ফাইল মিনিফাইড করা, ওগুলো তো সে করবে না, ওগুলো তো আবার আলাদা। হ্যাঁ, ফাইল মিনিফাইডের যে বিষয়টা, সরি, এখানে কিন্তু আছে, তখন আর আপনার অটো অপটিমাইজার এটা লাগবে না। কথা বুঝতে পারছেন? ফাইল মিনিফাইড করার জন্য যদি আপনি W3 টোটাল ক্যাশ ইউজ করেন তাহলে অটো অপটিমাইজার যে প্লাগইনটা আছে ওইটা দিয়ে কাজ করবেন না, শুধু একটা দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? স্যার ঠিক ক্লিয়ার হইলাম না। আমি আবারও বলতেছি, দেখেন এই যে এখানে যে অটো অপটিমাইজার যে ইয়েটা আছে, আপনারা প্রিভিয়াস ক্লাসের ভিডিওতেও দেখছেন। ফাইল মিনিফাইড করার জন্য যেমন হচ্ছে কি আমি ভিউ সোর্স পেজে যাওয়ার সময় গিয়ে আমি আপনাদের দেখাইছিলাম যে দেখেন কোডগুলোর এখানে কিন্তু কোনো ফরম্যাট নাই বা ফর্ম নাই, ঠিক আছে, সব এলোমেলো অবস্থায় আছে। ও কি করছে, সবগুলোকে একটা প্যাকেটের মধ্যে নিয়ে একেবারে মিনিফাইড করে ফেলছে। ভিতরের যত আননেসেসারি স্পেস, আননেসেসারি ফাইল ফোল্ডার যা কিছু ছিল সবগুলোকে সে কী করছে বাদ দিয়ে একটা প্যাকেজ আকারে এখানে নিয়ে নিছে সবগুলো। এই যে এখানে CSS, জাভাস্ক্রিপ্ট, এই কাজগুলো করছে হচ্ছে কি আপনার এই যে এই অটো অপটিমাইজ যে প্লাগইনটা আছে সেই প্লাগইনে। কেমন এই সেম কাজটুকুই আপনার W3 টোটাল ক্যাশের করা যায়। একটু আগে আমি আপনাদের দেখাইলাম W3 টোটাল ক্যাশে কি কি জিনিস দেখাইলাম, যে এই জিনিসগুলো আমরা এখান থেকে করছি। আবার দেখেন একটু, অটো অপটিমাইজ। এখানে যে আমরা ওই যে ক্যাশ গুলাকে এনাবল করে দিলাম, সেক্ষেত্রে প্রবলেম হবে না? না না, এটা তো হচ্ছে কি আমার ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্যই করছি আমি। এটা স্পিড বাড়বে, কমবে না। তাহলে যে ভাই আমরা আবার আলাদাভাবে ক্যাশ ডিলিট করতেছি কোথায়? এই যে এটা, ওই যে অটো, জি হ্যাঁ, এখানে এটা হচ্ছে সে আননেসেসারি যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিবে। এখন আপনার কুকিতে একটা লিঙ্ক রাখা আছে, আপনার পেজের একটা লিঙ্ক রাখা আছে, সেটা তো সে ডিলিট করবে না। এখন পেজের সাথে সাথে অনেক ধরনের ফাইল আপনার লোড হয়ে চলে আসে, ওগুলোকে সে ডিলিট করে দিবে। ও আচ্ছা।
ভাইয়া ফাইল ফোল্ডার মিনিফাইড এটা কোনটা? এটাই তো অটো অপটিমাইজার। আর হচ্ছে কি আমরা তো ইমেজ অপটিমাইজেশন দেখলাম, কিন্তু ফাইল ফোল্ডার মিনিফাইড এটা কোনটা? এটা হচ্ছে অটো অপটিমাইজার।